আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই ভালো আছেন। সো বরাবর চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। আমরা পুলিশ ক্লিয়ারেন্স আবেদন করার পর আমরা ফোনের মাধ্যমে আমাদের পুলিশ ক্লিয়ারেন্সটা কোন পর্যায়ে আছে, কী অবস্থা আছে সেটা কীভাবে দেখবো, কিংবা যেই ব্যক্তির আবেদন করছি আমি এখন বর্তমানে অন্য জায়গায় আছি, দোকানে নাই, সেক্ষেত্রে আমাকে ওই ব্যক্তি ফোন দিল যে ভাইয়া আমার আবেদনটা কতদূর, কী অবস্থায় আছে, কী হালে আছে একটু দেখালে ভালো হয়, একটু আপডেটটা জানাবেন প্লিজ। সো সেই ক্ষেত্রে আমরা কীভাবে সেই আপডেটটা দেখবো কিংবা অন্য কাউকে জানাবো, তো চলুন আজকে সেটা দেখবো, তাও স্মার্টফোন দিয়ে। তো আর কথা না বলে চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই। তো তার জন্য আমাদের সিলেক্ট করতে হবে গুগল ক্রোম ব্রাউজার। যদি অন্যান্য কোনো ওয়েবসাইট চলে সেটা ইউজ করতে পারেন, বাট আমি মনে করবো গুগল ক্রোম ব্রাউজার বেস্ট। সো আমরা চলে গেলাম গুগল ক্রোম ব্রাউজারে। ওকে, তো গুগল ক্রোম ব্রাউজারে আসার পর আমাদের সার্চ করতে হবে পুলিশ ক্লিয়ারেন্স। আমরা যদি উপরে আর ইউএল বার আছে, জাস্ট সার্চ বারে যদি সার্চ করি পুলিশ ক্লিয়ারেন্স, PULIC, সো এখানে কিন্তু চলে আসছে পুলিশ বাংলাদেশ প্লাস পুলিশ রিলেটেড, এগুলো হচ্ছে পুলিশের মানে সার্কুলার আবেদনের নিচে একটা আছে যে এখানে পুলিশ ক্লিয়ারেন্স আপনারা দেখতে পাচ্ছেন। ওকে, আমি এখানে মুভ জন্য আনলাম জিনিসটা। সো এখানে লেখা আছে পুলিশ ক্লিয়ারেন্স। সো এখানে একটা ক্লিক করে যদি আমরা, তাহলে আমাদের যে ইন্টারফেসে নিয়ে আসবে সেটা হচ্ছে আমাদের অফিসিয়াল ইন্টারফেস। যে এখান থেকে আমাদের যে প্রথমে যেটা বাংলাদেশ পুলিশ, নিচে ভালো করে লেখা আছে যে PCC পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট। সো যাই হোক, এটা হচ্ছে কি আপনার দেখানোর সুবিধার্থে। আর আমি যেটা করি আমার প্রিন্ট করে রাখছি সবসময়, যেহেতু আমার প্রয়োজন পড়ে সেক্ষেত্রে আমি এখানে প্রিন্ট করে রাখছি। তো আমরা এখান থেকে জাস্ট একটা ক্লিক করে দেবো, তাহলে হবে। আমি জাস্ট এখানে একটা ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার সাথে সাথে আমাদের কিরকম একটি ইন্টারফেসে নিয়ে আসবে। তো সেই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে মাই অ্যাকাউন্টে আগে ক্লিক করব। মাই অ্যাকাউন্টে একটা ক্লিক করলাম। তো মাই অ্যাকাউন্টে ক্লিক করবো, এখানে মোবাইল নাম্বার আর পাসওয়ার্ড চলে আসবে। সো আমরা এখানে একটা যদি ক্লিক করি, তো ফোন নাম্বার কিংবা পাসওয়ার্ড জায়গায় একটা ক্লিক করলে অটোমেটিক এরকম ম্যানুয়াল অপশন চলে আসবে। এখান থেকে আমার যেহেতু অ্যাকাউন্ট দুইটা ক্রিয়েট করা, তার জন্য দুইটা অ্যাকাউন্ট চলে আসছে, আমি কোনটায় যাবো। আর আপনার যদি ফার্স্ট অ্যামাউন্ট, সেক্ষেত্রে আপনার অফিসিয়াল ফোন নাম্বারটা দেবেন, যে ফোন নাম্বার আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করে আসছে, আর নিচে হচ্ছে পাসওয়ার্ডটা বসে জাস্ট কনফার্ম কিংবা নেক্সটে ক্লিক করলে হবে। তো এখানে আমি যে অ্যাকাউন্ট দেবো সেই অ্যাকাউন্টে ক্লিক করে দিলাম। আমরা যেহেতু আগে থেকে সেভ করা আছে তার জন্য অটোমেটিক নিয়ে নিল। ঠিক আছে, তো অটোমেটিক নেওয়ার পর আমরা এখন মাই অ্যাকাউন্ট আসছি, যে আমার অ্যাকাউন্ট নেম এমডি জাহিদ, দেন হচ্ছে গিয়ে ইমেল অ্যাড্রেস দেওয়া ডাটা সেন্টার, দেন হচ্ছে যে ফোন নাম্বারে খুঁজছি ফোন নাম্বার প্লাস এনআইডি নাম্বার, সবগুলো তথ্য এখানে শো করবে। তো আমাদের এসে আমাদের ড্যাশবোর্ড, মাই অ্যাকাউন্ট মানে হচ্ছে মাই ড্যাশবোর্ড। সো এখানে আমরা যদি নিচের দিকে স্ক্রল করি, তাহলে আমরা আমাদের বর্তমান যে আবেদনগুলো আছে আবেদনের স্ট্যাটাসটা দেখতে পারবো। সো ফার্স্ট আমি যেখানে আসছে রেফার নং দেওয়া আছে, এফওসি সার্টিফিকেট, পাসপোর্ট নাম্বার, দেন হচ্ছে গিয়ে অ্যাপ্লাই ডেট, মোবাইল নং, পার্সোনাল নেম। হ্যাঁ, ফার্স্ট টাইম যেটা আছে সেটা হচ্ছে গিয়ে সুমাইয়া জ্যোতি। তো আমরা সুমাইয়া জ্যোতির ডিস্ট্রিক্ট নেম হচ্ছে শরীয়তপুর, থানা হচ্ছে গিয়ে সখীপুর। তো তারপর যেটা আছে সেটা হচ্ছে কারেন্ট স্ট্যাটাস, মানে বর্তমান অবস্থা। ঠিক আছে, আমরা বর্তমান অবস্থা দেখবো। তো বর্তমান অবস্থা আমাদের আছে গিয়ে স্টাফ 5 সার্টিফিকেট প্রিন্টে আছে। হ্যাঁ, সার্টিফিকেট প্রিন্ট সম্পূর্ণতে আছে বর্তমানে। তো পাওয়ার পর যাবো 6, 7, 8, এইভাবে যদি 9 হয়, 9 হলে রেডি ফর ডেলিভারি, 9 গেলে আমরা আমাদের সার্টিফিকেট হাতে পেয়ে যাবো। দেন এইটুকুই ছিল বোঝার বিষয়। আরেকটা বিষয় আমার এখানে আছে, দেন যে এটা হচ্ছে গিয়ে এই সময় যদি সার্কুলার আবেদন করতে আমি দুবার করছি সার্টিফিকেটের জন্য। দুবার আবেদন করার কারণ হচ্ছে গিয়ে প্রথমবার আমি আবেদনটা করছিলাম, প্রথমবার আবেদন অ্যাপ্লিকেশন রিজেক্টেড, মানে অ্যাপ্লিকেশন রিজেক্ট করে দিছে। এটা রিজেক্ট করার কারণ ছিল আমারটা হচ্ছে গিয়ে আমি যেই চালানটা আপলোড করছিলাম সেটা হচ্ছে গিয়ে নেট স্লো ছিল, মানে আমি যখন আবেদন করছি তখন আমার ওয়াইফাই একটু স্লো ছিল, তার কারণে চালানটা ঠিকমতো আপডেট নেয়নি। তো আর কি এটা বাতিল করে দিছে। তো এখানে একটা বিষয় হচ্ছে কি, যদি আপনার পুলিশ ক্লিয়ারেন্সে কোনো চালান বাতিল করে দেয়, মানে আবেদন অ্যাপ্লিকেশন রিজেক্ট করে দেয়, কোনো অসুবিধা নেই, পরবর্তীতে সেম চালানটা দিয়ে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। দ্বিতীয়বার আর কোনো চালান কাটতে হবে না, যতক্ষণ পর্যন্ত ওই চালানের মেয়াদ শেষ না হবে। ঠিক আছে, তো এইটুকু ছিল বিষয়টা বোঝার। আশা করি সবাই বুঝতে পারছেন কীভাবে চেক দিবেন, প্লাস হচ্ছে কি আপনার সম্মানিত কাস্টমারকে কীভাবে তার বর্তমান প্রেজেন্ট আপডেটটা জানতে পারবেন। তো যদি কেউ হেল্পফুল হয়ে থাকে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো সবাই সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।